চলমান সরকার বিরোধী আন্দোলন ও কঠোর দমনপীড়নকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই রাজনৈতিক অস্থিরতা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই নয়, বরং ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বৈশ্বিক নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করতে পারে। ভিয়েনা থেকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইরানে যদি পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে দেশটি তার সংবেদনশীল পারমাণবিক উপকরণ রক্ষার সক্ষমতা হারাতে পারে। এমনকি এসব উপকরণ সরকারের কোনো অংশ, সামরিক বাহিনীর একটি গোষ্ঠী বা চরমপন্থী শক্তির হাতে পড়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ প্রায় 4 দশকের শাসনের অবসানের আহ্বান জানান। এর আগে খামেনি ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে ইরানের বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সমর্থনকে সহিংসতার জন্য দায়ী করেন। এই বক্তব্য পাল্টা বক্তব্যে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী দক্ষিণ চীন সাগর ছেড়ে মালাক্কা প্রণালী অতিক্রম করেছে। ফলে জাহাজটি মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে বলেই অনুমান করা হচ্ছে। এই সামরিক গতিবিধি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট বলেন, ইরানে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখা দিলে সরকার তার পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নিয়ন্ত্রণ হারাতে পারে। তিনি বিশেষ করে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কথা উল্লেখ করেন, যা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরানের কাছে বর্তমানে প্রায় 440 কিলোগ্রাম ইউরেনিয়াম রয়েছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ। এটি অস্ত্র গ্রেড 90% ইউরেনিয়াম থেকে খুব বেশি দূরে নয়। তবে গত জুনে ইরানে সংগঠিত যুদ্ধের পর থেকে এই ইউরেনিয়ামের সঠিক অবস্থান ও নিরাপত্তা যাচাই করতে পারছে না IAEA। IAEA এর ঘনিষ্ঠ এক কূটনীতিক জানান, এখনও পর্যন্ত ইরান এই ইউরেনিয়াম কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কোনো নতুন তথ্য সংস্থাটিকে দেয়নি। ফলে নলেজের ধারাবাহিকতা হারিয়েছে বলে স্বীকার করেছে সংস্থাটি। অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার বিশেষজ্ঞ কেলসি ড্যাভেনপোর্ট বলেন, এই ইউরেনিয়াম গোপন কোনো অস্ত্র কর্মসূচিতে ব্যবহার হতে পারে, অথবা সরকারের ভেতরের কোনো গোষ্ঠী তা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করতে পারে। পরিস্থিতি যত বেশি অস্থিতিশীল হবে, ঝুঁকিও তত বাড়বে বলে তিনি মন্তব্য করেন। যদিও 60% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে সরাসরি পারমাণবিক বোমা তৈরি করা কঠিন, তবুও বিশেষজ্ঞরা বলছেন এটি সম্পূর্ণ অবাস্তব নয়। এমন অস্ত্র আকারে বড় ও বহনে কঠিন হলেও পরীক্ষামূলক বিস্ফোরণের মতো কাজে ব্যবহার করা যেতে পারে। এছাড়া ইরানের একমাত্র বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহের নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগে সেখানে নাশকতা চালানো হলে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে। বিশেষজ্ঞদের মতে, বুলে শহরে বড় দুর্ঘটনা ঘটলে মাত্র 12 থেকে 15 ঘন্টার মধ্যেই তেজস্ক্রিয় বিকিরণ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমান পর্যন্ত পৌঁছতে পারে। তবে এখন পর্যন্ত ইরান তার নিরাপত্তা বাহিনীর ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি। তবুও বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীরভাবে উদ্বেগজনক এবং ইরানের পারমাণবিক নিরাপত্তা ঘিরে নজরদারি আরও জোরদার করা জরুরি।